করব। এবার অল্প মশলাই আমি এঁচোড়টা করবো। ওটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এখন আমি বন্ধুরা দেখো, আমি আজকে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তো সবার প্রথমে আমি কাঁঠালটাকে গাছ থেকে পেড়ে নেবো, কেননা আমাদের গাছে প্রথমেই কিন্তু কাঁঠাল হয়েছে। এবার একটাই কাঁঠাল হয়েছে, একটাই গাছে একটাই কাঁঠাল হয়েছে, বুঝলা? এটাকে এখন আমি পেড়ে নেবো সবারই প্রথম, কিন্তু উঁচা তো ওই জন্য পারতে পারবো না। খোকাকে বলছি পেড়ে দে। দেখো কত উঁচাতে হয়েছে, দেখো একটাই হয়েছে প্রথম। দেখো বন্ধুরা কি সুন্দর, তাই না? মানে এঁচোড় এটাকে বলে, কেননা এটা তো পাকেনি ওই জন্য আমরা এঁচোড় বলি, কিন্তু এটার নাম কিন্তু কাঁঠাল। তো দেখো কি সুন্দর টাটকা কাঁঠাল হয়েছে, প্রথমেই গাছে ফল দিয়ে আমরা আজকে এঁচোড় চিংড়ি করব। দেখো বন্ধুরা, দেখো আমি সবারই প্রথমে একটা কলা পাতা কেটে নেব। কেটে নিলাম পাতা। বন্ধুরা এঁচোড় 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 দিয়ে আমি আজকে চিংড়ি মাছ করব। দেখো সবারই প্রথমে আমি হাতে দেখো তেল নিয়ে নিচ্ছি। দেখো তেল নিয়ে নিচ্ছি, কিন্তু দেখো তেল নিয়ে নিলাম। আমি এখন এই তেলটা দু হাতে এরকম করব। দেখো মেখে নিলাম ভালো করে। দেখো এখন আমি এই যে বটি দাও আছে, এটাকে কিন্তু আমি তেলটা দিয়ে দেবো পুরোপুরি, কেননা বুঝতে পারছো এঁচোড়ে কিন্তু খুবই আঠা, বলে না কাঁঠালের আঠা লাগলে ছুটে না, তো বুঝতেই পারছো কেমন আঠা। তো ওই জন্য আমি ভালো করে তেলটা নিয়ে নিচ্ছি, বটি দাওতে ভালো করে মেখে নিলাম। দেখো কি সুন্দর করে মেখে নিলাম। এখন আমি এটাকে লাগিয়ে নেব। এঁচোড়টাকে আমি দেখো কীভাবে কাটছি। সবারই প্রথম আমি এইভাবে কেটে নেব। দেখো কি সুন্দর, তাই না? সুন্দর, দেখো বেশি নাই, রোয়াগুলো বেশি আছে আর পরিমাণ মতনই আছে। দেখো কি সুন্দর আছে, দেখো দেখতে কি সুন্দর লাগছে। এটাকে আমি করবো। এইভাবে আমি করে নেব। প্রথমে আমি এইভাবে করে নিচ্ছি, কেটে কেটে করে নিচ্ছি প্রথমে। দেখো করে নিলাম। এইগুলো এইভাবে রেখে দেবো। এইভাবে মোটা মোটা করে আমি আগে ছিলে নেব, মোটা মোটা করে ফেলে দেবো যেন সবুজটা না থাকে। দেখো কি সুন্দর। দেখো বন্ধুরা, আমি এইগুলো ফেলে দেব। এইগুলো গোয়াটা রাখবো আর তোমার বিচিটা রাখবো। এই দেখো এটা রাখবো, এইগুলো শুধু রাখবো। আর ওই যে এটা ভুচিটা থাকে রোয়ার সঙ্গে, ওটা সবটা আমি ফেলে দিচ্ছি। এইভাবে আমি এক এক করে সবটাই এইভাবেই করব। দেখো এই যে বিচি আছে কি না কাঁঠালের, রোয়াটা এটা নিব। আর এই দুটো কিন্তু শক্ত হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি কি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো এগুলো কিন্তু ফেলে দিচ্ছি। এটার উপরে দেখো একটা লাল অংশটা হয়ে গেছে, ওটাও আমি বটিটাও দিয়ে ছাড়িয়ে নিয়েছি। দেখো কি সুন্দর। এবার দেখো এটার মধ্যে, এটা মনে করছে যে ভালো ভালো না, কিন্তু এটার মধ্যে দেখো একটা আছে। দেখো আমি এটা হাত দিয়ে তুলে নিচ্ছি। দেখো এটা একটা তোমার রবার জাতীয়। এটা কিন্তু যদি রান্না করলে মুখে যখন দিবা তখন দেখবা কি শক্ত হয়ে যাবে, এটা ভালো লাগবে না কিন্তু খেতে, তখন বিরক্ত লাগবে। ওই জন্য আমি এটাকেও ফেলে দিচ্ছি। শুধু দেখো এটাকে রেখেছি, এটার উপরে যেগুলো আছে কি না সবই পরিষ্কার করে নিলাম। দেখো
দেখো মনে হয় যে নাই, কিন্তু তার মধ্যে আছে। দেখো দেখো কি সুন্দর হয়েছে। আমি এইভাবে করে কিন্তু এই এঁচোড়টাকে গোটাই করলাম, অর্ধেকটা করলাম। দেখো এইভাবে দেখো সুন্দর করে করছি। দেখো কি সুন্দর করে আমি বানিয়ে নিলাম এঁচোড়টাকে, তাই না বলো? দেখো চিংড়ি মাছ নিলাম। দেখো দেখো বাড়িতে নিয়ে আসছি চিংড়ি মাছ নিয়ে আসছি। এখন দেখো এই চিংড়ি মাছটাকে, বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাছগুলো কিন্তু পুরাটা বাছা হয়ে গেছে। এই মাছটা দিয়ে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, যে আমি কিভাবে করি। তারপরে কড়াইটার ভিতরে আমি জলটা দিয়ে দেবো। আমি এই আলুটাকে প্রথমে দিয়ে দেবো। কেটে রাখা যে এঁচোড়টা আছে ওটা আমি এখন দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। পেঁয়াজ কেটেছি বলে ওটা আমি দিয়ে দেব। এখন আমি একটু নেড়ে নেব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। থালাতে নিয়ে নিলাম। দেখো নিয়ে নিলাম। দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আমি এখন মাখিয়ে নেব ভালো করে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটাকে দিয়ে দেব। একটু কমিয়ে দেবো। দিয়েছি ওটা তেল আছে অল্প, ওর মধ্যে আমি তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো, তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, গোলমরিচ আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, আমি দিয়ে দেবো। আমি পরিমাণ মতন গোটা জিরা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। টমেটো একটা কেটে রেখেছিলাম, ওটাকেও আমি দিয়ে দেবো। আমি এখন নেড়ে নুন দিয়ে দিচ্ছি, এখন নেড়ে দেবো। জিরা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। কেননা আগে দিলাম না কেন বলো তো, ভালো করে মশলাটা কষালাম তো হলুদটা হয়তো পুড়ে যেতে পারে, তিতো লাগতে পারে, ওই জন্য আমি এখন দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এঁচোড়টা যে রেখেছিলাম ওটা আমি এখন দিয়ে দেব। দেখো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ থাকবে। কি দারুণ আসছে খাবারটা। দেখো কিন্তু আমি বেশি মশলাও দিলাম না, বেশি তেলও দিলাম না। আবার দেখো কাঁচা লঙ্কা দিলাম ছিঁড়ে, আমি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা, এটাকে নেড়ে নেব। উনুনে আমি গ্যাসের উনুনে আমি গরম জল বসিয়ে দিয়েছি, অল্প অল্প গরম, এটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। আমি এখন দেখো এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। ঠান্ডা জলটা কেন দিলাম না, ঠান্ডা জলটা এই কারণে দিলাম না যে ভাজা যেহেতু হয়ে গেছে ভালো করে, তার জন্য আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জাল উঠে গেছে কি সুন্দর, এখনই দেখো কত তাড়াতাড়ি জালটা উঠে গেছে। দেখো এখন এইভাবে কিছুক্ষণ থাকবে এইভাবে। দেখো বন্ধুরা এঁচোড় চিংড়ি করলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি একদম অল্প মশলা দিয়ে এঁচোড় চিংড়ি আজকে বানালাম। ঢেলে নেব, নিলাম, কেননা আর থাকবে না, একবারে ঢেলে পড়বে গাবলাতে। দেখো বন্ধুরা দেখো আমি এখন এঁচোড় দিয়ে আমি প্রথমে আমি ভাতটা খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে।